বলিউডে কাপুর পরিবারকে বলা হয় অন্যতম প্রভাবশালী পরিবার। ভারতীয় সিনেমায় কাপুররা প্রায় ১০০ বছর ধরে নিজেদের প্রভাব ধরে রেখেছে। কাপুর পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। কারিশমা কিংবা রণবীর কাপুর নয়, কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া ভাট কাপুর। ২০২২ সালে রণবীরকে বিয়ে করে কাপুর পরিবারে যুক্ত হয়েছেন আলিয়া। বিয়ের পর অনেকে বাবার পরিচয় ধরে রাখলেও আলিয়া নিজেকে কাপুর হিসেবেই পরিচয় দেন। সম্প্রতি কপিল শর্মা শোতে এসে নিজেকে কাপুর হিসেবেই দাবি করেন আলিয়া ভাট। GQ ম্যাগাজিনের তথ্য মতে বর্তমানে আলিয়ার মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। সম্পদের দিক থেকে তিনি অন্যতম ধনী ভারতীয় অভিনেত্রী। তিনি পেছনে ফেলেছেন ভারতীয় অনেক নামিদামি অভিনেত্রীকেও। আলিয়ার পর কাপুর পরিবারের সবচেয়ে ধনী কারিনা কাপুর। তার সম্পদের পরিমাণ ৫০০ কোটি রুপি। ৩৪৫ কোটি অর্থের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন রণবীর কাপুর। প্রতি সিনেমার জন্য আলিয়া এখন পারিশ্রমিক হিসেবে নেন ১৫ কোটি রুপি। আর বিজ্ঞাপনে তাকে পেতে হলে খরচ করতে হয় ৯ কোটি রুপি বা তারও বেশি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবেও যুক্ত আছেন তিনি। তবে এত সম্পদের মালিক হতে আলিয়াকে সহায়তা করেছেন তার উদ্যোক্তা পরিচয়। অ্যাডা মাম্মা নামের একটি ক্লোথিং ব্র্যান্ডের মালিক আলিয়া ভাট। ২০২৩ সালে রিলায়েন্স রিটেল ভেঞ্চার যখন এই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব গ্রহণ করে, তখন প্রতিষ্ঠানটির ভ্যালু ছিল ১৫০ কোটি রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপিতে।